আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024 এর বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো তোমাদের মধ্যে অনেকের স্বপ্ন থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ লেভেলের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পেলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং কত নাম্বার পেলে তোমাদের কোন সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। কয়েকদিন আগে আমি এরকম একটি ভিডিও তৈরি করেছিলাম যে তোমাদের বিগত বছরের কাটমার্ক অনুসারে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কত মার্ক লাগবে এর একটি ধারণা দিয়েছিলাম। কিন্তু তোমাদের গুচ্ছ পরীক্ষা কঠিন হওয়ার কারণে এবং গতকালকে তোমাদের রেজাল্ট দেখার পরে তোমাদের কাটমার্কের ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কাটমার্কটা এবার খুবই কম লাগবে, তোমাদের খুবই কম মার্কে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওতে আমাদের তোমাদের এবছরের কাটমার্ক অনুসারে সাবজেক্টের মার্ক অনুসারে তোমাদের প্রতিটি সাবজেক্টে কত মার্ক হলে চান্স হবে এ বিষয়ে ধারণা দিব। তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো চলো শুরু করি। প্রথমে আমরা তোমাদের এবছরের রেজাল্টটা একটু দেখি। তোমাদের এবছরে হাইয়েস্ট মার্ক ছিল ৭৭.২৫ বিজ্ঞান ইউনিটের ৭৭.২৫ এবং তোমাদের ৭০ প্লাস মার্ক পেয়েছে মাত্র 4 জন, ৬০ প্লাস মার্ক পেয়েছে মাত্র ৮৪ জন, ৫৫ প্লাস মার্ক পেয়েছে মাত্র ৪৪০ জন, ৫০ প্লাস মার্ক পেয়েছে ২০২২ জন, ৪৫ প্লাস মার্ক পেয়েছে ৬৭১৬ জন, ৪০ প্লাস মার্ক পেয়েছে ১৬৩৪৬ জন এবং ৩৫ প্লাস মার্ক পেয়েছে ৩১২১৭ জন। তোমাদের কাটমার্কটা খুবই কম হবে এবার। তোমাদের পাশের হারটা হচ্ছে খুবই কম, ৩৩.৯৮% এবং তোমাদের আসন সংখ্যা আছে ১৩,২১৩ প্লাস আসন সংখ্যা আছে, সাথে তো বিভাগ পরিবর্তনটা আছেই। তো তোমাদের বুঝতেই পারতেছো কাটমার্কটা খুবই কম অবশ্য। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আছে এই ইউনিটের, তো আজকে ভিডিওতে আমরা সাবজেক্টগুলোকে তোমাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। এখানে তোমরা স্ক্রিনে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ তোমাদের সিএসসি, ফার্মেসি, জিইবি, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো যে সাবজেক্টগুলো, সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টগুলো হচ্ছে এই সাবজেক্টগুলো। এবং এক্ষেত্রে তোমাদের দেখো ফার্মেসির ক্ষেত্রে তোমাদের বিগত বছর 65 মার্ক প্রয়োজন হয়েছে এবং হিসাব বিজ্ঞানে সর্বশেষ কাটমার্ক ছিল 65.25, ফিনান্সে 64.50। এই 3টি সাবজেক্টে কাটমার্কটা একটু বেশি হয়েছে এবং বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও যদি তুমি খেয়াল করো তাহলে তোমার 60 প্লাস মার্কে এই সাবজেক্টগুলো আসছে। তো এবছরের কাটমার্কটা যেহেতু অনেক কম হবে, তো আমরা বলতে পারি এবছর তোমার যদি কেউ 48 প্লাস মার্ক পায় তাহলে এই সাবজেক্টগুলো আসার সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে তোমাদের ফার্মেসি, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এই 3টি সাবজেক্ট পেতে হলে তোমার কাটমার্কটা আরও একটু বেশি লাগবে। তোমাদের 55 প্লাস মার্ক পেতে হবে, তোমাকে 52 প্লাস মার্ক তোমাকে পেতে হবে এই ফার্মেসি, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এই 3টি সাবজেক্ট পেতে হলে। তো এইগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টপ বাট সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টগুলো। এরপরের ক্যাটাগরিতে যদি আমরা দেখি তোমাদের মাইক্রোবায়োলজি, রসায়ন, বিএমবি, পদার্থ, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং পরিসংখ্যান এই সাবজেক্টগুলোর যদি আমরা কাটমার্ক বিগত বছরের কাটমার্ক যদি দেখি তাহলে দেখো এখানে 50 থেকে 60 মার্কের ভিতরে এই সাবজেক্টগুলোর কাটমার্কটা আছে। এবং এক্ষেত্রে দেখো মাইক্রোবায়োলজি, রসায়ন এবং বিএমবি এগুলোর কাটমার্কটা একটু বেশি, 58, 57, 58 এরকম। তো এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কাটমার্কটা একটু বেশি লাগবে। তোমাদের এবছরে কাটমার্ক এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে 45 প্লাস মার্ক যদি পাও তাহলে তোমাদের এই 3টি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, মাইক্রোবায়োলজি, রসায়ন এবং বিএমবি। এবং বাকি যে সাবজেক্টগুলো আছে পদার্থ, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং পরিসংখ্যান এই 3টি সাবজেক্টে বিগত বছরে কাটমার্কটা ছিল 50 প্লাস মার্ক যদি পায় গত বছর যারা পেয়েছে বা 51, 52 এরকম মার্ক যারা পেয়েছে তারা এই 4টি সাবজেক্ট পেয়েছে। কিন্তু এবছরের কাটমার্কটা যেহেতু অনেক কম আসছে, তো এবছর তোমার 42 প্লাস যদি বা 42 প্লাস মার্ক যদি তুমি পাও তাহলে তোমার এই 4টা সাবজেক্ট আসার সম্ভাবনা থাকবে, পদার্থ, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং পরিসংখ্যান। তো এইগুলো দ্বিতীয় ক্যাটাগরির সাবজেক্টগুলো। এখন সর্বশেষে আমরা যদি মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং গণিত এই 3টি সাবজেক্টের বিগত বছরের কাটমার্কে দেখি খুবই কম। তোমাদের বিগত বছরে 43, 45 এবং 45 এই 45 মানে 43 থেকে 45 মার্ক পেয়ে এই 3টি সাবজেক্ট বিগত বছরে আসছে। কিন্তু বিগত বছরের কাটমার্কটাই তোমাদের সর্বশেষ ছিল এই 43.50। তো এবছরের কাটমার্কটা যেহেতু খুবই কম আসবে, তো এবছর আমরা আশা করি তোমাদের এই 3টি সাবজেক্ট পেতে হলে তোমার 35 প্লাস বা 37 প্লাস মার্ক পেলেই তোমাদের এই 3টি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল আমার আজকে ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। এবং পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট অনুসারে কাটমার্ক দিলে সুবিধা হয় তোমাদের আমাকে জানাতে পারো কমেন্ট।